नमस्कार, मैं हूं जरीन खान और मैं आ रही हूं आपके शहर में 28 दिसंबर 2024 को इन सूरी ब्रिभुम सलमा और तौसीफ की वेडिंग सेरेमनी अटेंड करने के लिए। स्पेशल थैंक्स टू मिस्टर तुल्लू मुंडाल एंड थैंक्स टू ऑल ऑफ यू फॉर इनवाइटिंग मी देयर। आदाब, नमस्कार। मैं हूं अरबाज खान और मैं आ रहा हूं आपके शहर 28 दिसंबर 2024 इन सूरी बिरहम में सलमा और तौसीफ की मैरिज सेरेमनी में। स्पेशल थैंक्स टू मिस्टर टुलू मॉन्डल टू इनवाइट मी। তৃণমূলের ঘনিষ্ঠ নেতাদের বিয়েতে টলিউডের নেতারা আসবে না, নাচা গানা হবে না, মদ্যপান হবে না, এক গ্লাসে দুটো গ্লাসে ঠেকাঠেকি হবে না। এটা আবার হয় নাকি? বাপ কোনোদিন বাপকে ছাড়ে না, বাপ কোনোদিন বাপকে ছাড়ে না। মেধার ভিত্তিতে যারা পাস করেছে তারা দিনের পর দিন রাতের পর রাত এই কলকাতার বুকে বসে থেকেছে। তাদের চোখের জল, চোখের পানি এমনিতে বৃথা যাবে না। এত চুরি বাংলার বুকে শিক্ষার ক্ষেত্রে কোনো বাংলার মানুষ দেখেনি, জীবনে দেখেনি। সেই দিনকে দেখতে পেল। তাই আজকে যে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায় অয়নশীল এখনো আছে, কারণ সাপ্লিমেন্টারি চার্জশিট একটা দিয়েছে। এখনো ইন্তেজার করুন, কেঁচো খুঁড়তে গিয়ে না সাপ বেরিয়ে পড়ে। হিডকো চেয়ারম্যান পদ থেকে সরানো হলো ফিরাদকে, নতুন হিডকোর চেয়ারম্যান হতে পারেন হরিকৃষ্ণ দ্বিবেদী। হিডকো চেয়ারম্যান এতদিন পর্যন্ত ফিরাদ হাকিম ছিল। আমরা আমার মনে হয় প্রথম আমি কোনো চ্যানেলের মধ্যে মুখ খুলেছিলাম যে এরকম লাতখোর, এরকম সাম্প্রদায়িক মনোভাবাপন্ন লোককে আমরা মেয়র চাই না, আমরা কোনো পদে দেখতে চাই না। তাই এখন ওনাকে কলকাতার মেয়র থেকে না সরিয়ে, অর্থাৎ দুধ থেকে না সরিয়ে একটা হিডকোর চেয়ারম্যান থেকে সরিয়েছে। তবু মন্দের ভালো যে একটা চোরকে হিডকোর থেকে সরিয়েছে। সেখানে এখন কাকে আনে, ফের চোরের জায়গায় ডাকাতকে আনে না অন্য কাউকে আনে, সেটা এখন দেখার বিষয়। আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়, প্রাথমিক দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার ঘনিষ্ঠ ব্যবসায়ী ও অয়নশীল। দেখুন, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। তাই এই পার্থ চট্টোপাধ্যায় বাংলার শিক্ষামন্ত্রী, সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়া এবং লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি, মেধার ভিত্তিতে যারা পাস করেছে তারা দিনের পর দিন রাতের পর রাত এই কলকাতার বুকে বসে থেকেছে। তাদের চোখের জল, চোখের পানি এমনিতে বৃথা যাবে না। কারণ পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অপা তার বাড়িতে টাকা গুনতে গিয়ে ব্যাংক থেকে মেশিন আনতে হয়েছিল। এত টাকা, এত চুরি বাংলার বুকে শিক্ষার ক্ষেত্রে কোনো বাংলার মানুষ দেখেনি, জীবনে দেখেনি। সেই দিনকে দেখতে পেল। তাই আজকে যে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায় অয়নশীল এখনো আছে, কারণ সাপ্লিমেন্টারি চার্জশিট একটা দিয়েছে। এখনো ইন্তেজার করুন, কেঁচো খুঁড়তে গিয়ে না সাপ বেরিয়ে পড়ে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে বীরভূমের সিউড়িতে এক বিয়ের অনুষ্ঠানে আসছেন বলিউড তারকারা। বাংলাতেও আদানির ধাঁচের বিয়ে বলে অনেকে কটাক্ষ করছেন। তবে প্রশ্ন হলো, ভিডিওতে বলি তারকাদের মুখে শোনা গেছে টুলু মণ্ডল নামে ব্যক্তির নাম, যাকে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলেও দাবি করছেন অনেকে। ইতিমধ্যে বঙ্গ রাজনীতির আলোচনায় উঠে এসেছে এই বিয়ের অনুষ্ঠান। কি বলবেন? আরে তৃণমূলের ঘনিষ্ঠ নেতাদের
বিয়েতে টলিউডের নেতারা আসবে না, নাচা গানা হবে না, মদ্যপান হবে না, এক গ্লাসে দুটো গ্লাসে ঠেকাঠেকি হবে না। এটা আবার হয় নাকি? ওদের একটা শাহজাহান আছে না, সেই শাহজাহান বামপন্থের আমলে একটা টেকারের কন্ট্রাক্টর ছিল, টিকিট 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 করতো। সেই কন্ট্রাক্টর একটা টেকারের কন্ট্রাক্টর সিপিএম করতো। তখন যেই সিপিএম হটে গেল, তৃণমূল ক্ষমতায়ন হলো, অমনি কাতলা মাছের মতো ত্রাং করে লাফ মারলো। লাফ মারার পরে পঞ্চায়েত সমিতিতে দাঁড়ালো, দিয়ে কর্মাধ্যক্ষ হলো। কিসের কর্মাধ্যক্ষ? মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ। মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ হয়ে শাহজাহান তো শাহজাহান, শাহজাহানের মতো বিশাল বাড়ি করে ফেললো। আবার সেই বাড়ি অফিসে পার্টি অফিস করলো। সেই পার্টি অফিসে আবার তৃণমূলের তরফ থেকে গ্রামে এলাকায় পিকে করার নাম করে মহিলাদের ডাকা হতো। কিরকম মহিলা? চিকন চিকন ডাকুর ডুকুর চায়। আহা, তৃণমূলের কি ভাষা! আজকে ওদের নেতা মদন মিত্র, ও লাভলি, সে আবার বলে প্রেম না করলে, পরকীয়া না করলে মন ভালো থাকে না। ওদের আবার জলশোভন। সে আবার তার নিজের বউ, রেস্টি করা বউ, সাত পাকে ঘোরা বউ, সিঁদুর দান করা বউ রত্নাকে সরিয়ে দিল। কেন? তখন পয়সা হয়ে গেছে। তখন চোখে পড়ে গেল বৈশাখী। আহা, এখন বৈশাখী ছাড়া শোভনে বাঁচে না। আবার আজকে তৃণমূলের 4 আনা থেকে 1 টাকা পর্যন্ত, অর্থাৎ পঞ্চায়েতের মেম্বার থেকে জেলা পরিষদ থেকে শুরু করে আপ টু এমপি পর্যন্ত, এবং তৃণমূল করেই, তৃণমূলের ঘনিষ্ঠ হলেই এসব ঘুটে কৌনির বেটারা, সব ফকিন্নির বেটারা সব মক্কা দেখে ফেলেছে। তাই আজকে প্রচুর 2 নম্বরই পয়সাতে বিয়ে বাড়িতে বলিউড আসবে না, হলিউড আসবে না। ওদের একটা এমএলএ আছে না ভরতপুরের, হুমায়ুন, সে তো বাংলা, তার জন্মদিনে বাংলাদেশ থেকে নায়িকা নিয়ে চলে এলো। হ্যাঁ, কোথা থেকে পয়সা পেল? ওদের আবার একটা এমএলএ হয়েছে না কাঞ্চন মল্লিক, দ্বিতীয় বিয়ে। আমরা মুসলমানদের তালাক 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 শুনি, তা ও আবার প্রথম বিবিকে তালাক তালাক দিয়ে দিল, দিয়ে বুড়ো বয়সে বে করলো। অর্থাৎ টাকার জোরে বুড়োর বে হয়, লে মেডেলের জোরে দ্বিতীয় বিয়ে হলো। বিয়ে করার পরে ব্যাট করে ফেললো, ব্যাট করে আবার কন্যা সন্তান হলো। তার আবার বিল নিল 6 লক্ষ টাকা। ওর মনা হবে আর জনগণ টাকা দেবে। আহা, কি আমার এমএলএ রে! লজ্জা করে না? বেহার নির্লজ্জ দোকান কাটা।